তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা মজার গল্প। গল্পটা শুনে ভালো লাগলে একটা লাইক করে দেবে। রান্না করছিলাম এমন সময় পেছন থেকে তানভীর আমার পিঠ তার বুকের সাথে ঠেকিয়ে পেটে তার দুহাত রেখে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে নিঃশব্দ কণ্ঠে বলে উঠলেন, ভালোবাসি বউ। হঠাৎ তার এমন কাজে আমি যেন কারেন্ট শক খাওয়ার মতো অবস্থায় পড়েছিলাম। তার মুখে বউ ডাকটা শুনে ভারী অদ্ভুত রকমের শান্তি পাই আমি। কাঁপা কাঁপা কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বললাম, দেখুন। পুরো কথা শেষ করতে না দিয়েই উনি আমার ঘাড়ে তার ঠোঁট বুলাতে বুলাতে বললেন, দেখাও কি দেখাবা। আর তাহলে রুমে যাই, চলো। এখানে দেখালে কেমন একটা হয়ে যায় না? তার মুখে এমন লাগামহীন কথা শুনে আমার মেজাজ এবার 360 ডিগ্রিতে গিয়ে থামলো। আমি এক ঝটকায় তাকে নিচের থেকে ছাড়িয়ে বললাম, আপনি তো একটা যাচ্ছে তাই, এই যান তো এখান থেকে, রান্না শেষ করতে দিন। তানভীর আবারও আমাকে কিছু বলতে নিলে আমি গরম খুন্তি তার দিকে এগিয়ে নিয়ে বললাম, আপনি যদি এখন আবারও আমাকে ডিস্টার্ব করেন তাহলে আপনার ফর্সা সুন্দর পিঠে এটা দিয়ে খুব যত্ন সহকারে ছাপ বসিয়ে দিব বলে দিলাম। বউকে একটু আদর করতে চাইলেই দোষ। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি না তোর কাছে। তোর কাছে না গেলে যেন আমার কত বড় সমস্যা হয়ে যাবে। গেলাম না। তার এমন কথায় আমি চোখ ছোট ছোট করে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করি তার দিকে। লোকটার এমন কথা কেমন যেন হজম হলো না আমার, কারণ এই লোকটা এত পরিমাণে অসভ্য আর লুচু হয়ে গেছে বিয়ের পর থেকে, যা বলে বোঝানো সম্ভব নয়। যাকে যা খুশি করুক, আমিও দেখব কত সময় পারে এমনভাবে থাকতে। আইছে বড় বড় কথার ছুরি নিয়ে। আমি মনে মনে কথাগুলো বিড়বিড়িয়ে যেই না আবারও রান্নার কাজে ধ্যান লাগাবো, অমনি তানভীর আমার গালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে সিটি বাজাতে বাজাতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। ওনার এমন কাজে আমি যেন বোকা বনে গেলাম। আজব মানুষ সত্যি। এক্ষুনি কেমন তেজ দেখিয়ে বলল আমার কাছে না আসলে নাকি তার কিছুই যায় আসবে না, আর এক্ষুনি এমন কাজ করে চলে গেল। আমি মনে গালে হাত দিয়ে লজ্জা মাখানো একটা হাসি দিলাম। লোকটার এই পাগলামিগুলোতেও আমার জন্য গভীর ভালোবাসা খুঁজে পাই আমি তানিয়া তৈবা তৃপ্তি আহমেদ। আর এত সময় আমার সাথে যাকে দেখলেন সে হলো আমার কিউট রাগী মিষ্টি জামাই তানভীর আহমেদ। অনেক মাস আগেই পারিবারিক সম্বন্ধের মাধ্যমে আমার আর তানভীরের বিবাহ কার্য সম্পন্ন হয়। তানভীরের বাবা মারা গিয়েছেন বছর খানেক আগে একটা কার অ্যাক্সিডেন্টে, আর সেই শোকে তানভীরের মাও ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়েছিলেন কিছুদিন। তারপর তাকে আর বাঁচানো যায়নি। তানভীর নিজের কোনো ভাই বোন নেই, বিশাল সম্পত্তি আর একটা বড় মাল্টিমিডিয়া কোম্পানির মালিক ছিলেন তানভীরের বাবা। এখন সব কিছু তানভীরের নামে রয়েছে, আর কোম্পানির সম্পূর্ণ দেখাশোনা সে নিজেই করে। তানভীরের সাথে এই বিশাল বাড়িতে আমরা দুজনেই থাকি। কাজের লোকও আছে 7-8 জন। তাদের সকলের কাজ আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেওয়া আছে। তানভীরের করা আদেশ আমার জন্য যে আমি ভালো হোক বা খারাপ যেমনই রাঁধতে পারি না কেন তেমনই রাঁধতে হবে আমাকে, আর আমার হাতের রান্না ছাড়া সে অন্য কোনো খাবার খাবে না। তাই এ বাড়িতে আসার পর থেকে ওনার জন্য সকল রান্না আমি আমার নিজের হাতেই করি। প্রথম প্রথম সমস্যা হতো, খাবারের স্বাদে যেমন কখনো লবণ ঝাল বেশি হতো, আবার কখনো একদম কম, কখনো সিদ্ধ বেশি হতো, আবার কখনো একদম কাঁচা কাঁচা থাকতো। কিন্তু তানভীর কখনোই সেসব নিয়ে আমাকে কোনো অভিযোগ দেয়নি, চুপচাপ খেয়ে নিত। আমি এসব খাবার খেতে পারবো না বুঝে আমার জন্য বাহির থেকে ভালো খাবার অর্ডার করে আনতো। বিয়ের পর দিন থেকে এখনো পর্যন্ত এমন একটা দিন কাটেনি যে আমি নিজের হাতে এক বেলা ভাত উঠিয়ে খেয়েছিলাম, কারণ তানভীর আমাকে নিজ হাতে খাইয়ে দিতেন 3 বেলায়। সারাদিনে হাজার কাজের চাপ থাকলেও খাওয়ার সময় হওয়ার 15 থেকে 20 মিনিট আগেই তিনি বাসায় এসে উপস্থিত হতেন। প্রথম প্রথম তার এমন কাজে আমি অবাক না হয়ে পারতাম না। শুধুমাত্র আমার হাতের এই অর্ধসিদ্ধ খাবার খাওয়ার জন্য আর আমাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার জন্য তিনি তার সকল কাজকে উপেক্ষা করে চলে আসেন। আসলেই পাগল একটা।
কি অদ্ভুত সুন্দর তার ভালোবাসায় ঘেরা সকল কাজগুলো। প্রতিবারই আমায় খাওয়ানো শেষ করিয়ে আমার মুখ নিচু হাতে মুছে দিয়ে আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তারপর খাবার টেবিল ছেড়ে উঠে যান উনি। সম্পর্কের এই কয়েক মাসে কখনো এই কাজগুলো করতে তার মিস হয়নি। আমাদের বিছানায় প্রথম দিন থেকে একটা বালিশই থাকে, কারণ বাসর রাতে তিনি আমার কপালে তার কপাল ঠেকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আজ থেকে আমাদের বিছানায় একটাই বালিশ থাকবে। আমি বালিশে মাথা রাখবো আর তুমি আমার বুকে তোমার মাথা রাখবে। তোমাকে আমার বুকে জড়িয়ে নিয়ে প্রতি রাতে আমি শান্তিময় সুখের ঘুম ঘুমাতে চাই। তার এমন কথায় আমি বেশ লজ্জায় পড়ে গিয়েছিলাম। ইস, প্রথম রাতে এভাবে এত ভালোবাসার রোলস তিনি আমাকে ধরিয়ে দিলেন। তারপর থেকে প্রতি রাতেই আমি তার বুকে মাথা রাখতেই তিনি আমাকে আষ্টে পৃষ্ঠে তার বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে যেতেন। প্রথম একটু অস্বস্তি বোধ করছিলাম, তবে পরবর্তীতে যখন তার করা সকল পাগলামি, খুনসুটি, আদর, হুটহাট চড়িয়ে ধরা, খাইয়ে দেওয়া, প্রচুর কেয়ারনেস, সব কিছুর মাঝেই ভালোবাসা নামক অদ্ভুত সুন্দর জিনিসটি খুঁজে পেয়েছিলাম, তখন তার মাঝে আমি আমাকে খুঁজে পেয়েছিলাম। তাকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম আমি। ভাবনার জগৎ থেকে বেরিয়ে রান্নার কাজ শেষ করে সকল খাবার ডাইনিং টেবিলে রেখে রুমে চলে গেলাম। দেখলাম তানভীর তার ল্যাপটপে কোনো একটা কাজ নিয়ে গভীর মনোযোগী। আমি কোনো কথা না বলে ওয়ার্ড্রপ থেকে কাপড় নিয়ে ওয়াশ